কোথায় কি অবস্থায় থাকে আমার স্ত্রীকে ডেকে আমি দু একটা কথা জিজ্ঞেস করব। কোথায় গো প্রিয়সী? তবে যাক, বাইরে আমার স্বামী ডাকে, কিসের জন্য ডাকে এসব প্রশ্ন তো যা দেখে আসি, কেন আমায় ডাকছে। প্রণাম। এই আমায় ডেকেছো? আমি ডেকেছি আমার ছোট ভাই কঙ্কাল। হ্যাঁ, কোথায় কি অবস্থায় আছে এই মুহূর্তে তাকে ডেকে আনতে হবে। এই বাজে কথা বলো না। তোমার ভাই কোথায় থাকার কোথায় যায় আমি কেমন করে বলবো? এখন কি ছোট আছে সেই? আমি কথা বললে বাজে কথা হয়ে যায়। আর বাজে কথা হয়ে যায়। তুমি তাকে ছোট থেকে লালন পালন করে আদর দিয়ে তাকে মানুষ করার বদলে বাঁদর বানিয়েছো। তাকে সে অবস্থা কোথায় কি অবস্থায় আসলে ডাকতে হবে। আমি কি একলাই বাঁদর বানিয়েছি? হ্যাঁ, তুমি আদর করেছো। তুমি দেরি না করে ময়নাটি তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। সত্যি? হ্যাঁ। আচ্ছা তুমি বসো, আমি দেখছি। শুনেন, আরো তিনটা ভাই, ওটা বড় আমি মাঝকোল, আর একটা আছে। দাদা আপনি বহু কাজ চালছেন, চলে আসেন। ঘটনা হচ্ছে তুই বলতে চাচ্ছিস তুই সংসার তুই চালাবি। আমার কিছু কর্ম নাই না আছে সে সংসার চালাবি, সে কথাটা বলছি। সেটা আমাকে করতে হবে না। আচ্ছা আপনি আর বৌদি এখন বর্তমান বিশ্রামের বেলা, আচ্ছা। তারপরে আমি দেখছি। যাও বৌদি যাও। ওরে আমার বৌদি রে, এরকম বৌদি আপনারা আছেন? ওরে ভগবান রে, ওটা আমার বড় দাদার, এটা বৌদি। আমার আরেকটা কিন্তু ছোট আছে, আমার আরেকটা কিন্তু বাড়িয়ালি আছে। আপনারা কিন্তু চোখ মারেন না, আমার কিন্তু বয়স হয়ে গেছে, বুঝতে পারছেন? তারপরে ডাইকে দু একটা কথাবার্তা বলি, সংসারে খারাপ কথা তো হবে না। কোথায় রে বাড়ি ঘর? আইসো। আর হয়েছে কি বলতো? ওরে হাজার মুখী রে, শোনা আয় শোনা, তুমি আমাকে আমি ডাকছি, তাই নাকি? আসো। তাহলে তুমি দাঁড়াও, আমি আসছি। কে ডাকে কে, কে ডাকে কে, ওরে মামো সুখে ঘুম ভাঙাতে। ওরে ঘুম রে। ঘটনা হলো আমার স্বামী আমাকে ডেকেছে। স্বামী তো 10 গ্রামে মোল করে বেড়ায়, রাত লাগলে বাড়িতে আসে, সংসারে সুখ দুঃখ ভালো মন্দ কিছুই বোঝে না। তাই আজকে তার মনে কি হয়েছে আর কেন বা আমাকে ডাকছে? তো আমার স্বামী আমাকে যখন ডাকছে তখন আমি তো গান গাইতে যাবো না। করে কে ডাকে কে, আশীর্বাদ করি সুখে থাকে। কেন দেখেছো তাই বলতো? বলছি ভাগা ভাগা করিও না, তো শোনা আমার কথা আসলে ধীরে সুস্থে কথা বলতে হবে। ঠিক আছে বল, বাড়াবাড়ি করিও না। আচ্ছা হ্যাঁ, তো 3টা ভাই। হ্যাঁ 3টা ভাই, তার মধ্যে বড় দাদাকে আমি বসালছি, হ্যাঁ বৌদিকে বসালছি, হ্যাঁ তোমাকে ডেকে নিয়েছি। হ্যাঁ তুমি আমাকে কেমন ভালোবাসো গো? ও গো দাদা
তোমাকে কেমন ভালোবাসি জানো? কেমন? আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। লবণ? হ্যাঁ, কথাটা মিথ্যা নয়। আপনারা যে কোনো জিনিস পাক করে খাবেন, লবণ ছাড়া কিন্তু খাইতে পারবেন না, তাই না? এই! বলো না গো, বলো। হ্যাঁ, তুমি একটা গান গাইলে কে ডাকে, কে মমর সুখের ঘুম ভাঙাইতে। হ্যাঁ, তাহলে আমি একটা গাই, তাই নাকি? পারি রে, পারেন নাকি? পারি পারি হাঁসের হ্যাঁ, শোনো, কেন তুমি পার হতে গেলে গো, বলো তো? শোনো, যাই কিছু আনন্দ তোমার সাথে করি, বুঝছেন, আমার একটা জ্বালা আছে। তাই? তারপরে একটা গাই, আচ্ছা বলো। ওরে তোমায় আমি ভালোবাসি বানা প্রাণ দিয়া। সত্য বলছেন? সত্য বলছো তো? আপনারা চোখ মারেন না। ও গো প্রিয়া গো, তুমি আমার জীবনের জীবন। আমি সত্য বলছো? স্বামী আর স্ত্রী বানাইছে কোন স্ত্রী? শোনো, হ্যাঁ বলো। পৃথিবীর বুকে ভালোবাসা এক রকমের নাই, অনেক রকম ভালোবাসা আছে। ভাই বলে একটা ভালোবাসা, হ্যাঁ, ভাইয়ে ভাইয়ের ভালোবাসা, হ্যাঁ, মা বেটাতে একটা ভালোবাসা, বাপ ছেলেতে একটা ভালোবাসা, আর ভালোবাসার ভালোবাসার একটা হ্যাঁ। ভালোবাসা। অনেক রকম ভালোবাসা। ভালোবাসা তো একরকম নাই। ও তোমায় আমি ভালোবাসি ভালো দিয়া। প্রিয়া গো, তুমি আমার জীবনের জীবন। ও প্রিয়া গো, তুমি আমার শোনো শোনো, হ্যাঁ বলো। এই মানুষটা মাথা ঝোঁকায় গেলে তাই নাকি? আর মির্গি বেড়ামা। ফাল জ্যোতি পেরেছে আর তাই নাকি? ভেন্দ্রতি। হ্যাঁ, তাহলে? শোনো শোনো, হ্যাঁ বলো। এত উত্তেজিত হলে মানুষ কিন্তু খারাপ কহিবে। তুমি একটা কাজ করো, কি কাজ করতে হবে? আমার যে ছোট্ট ভাই, তোমার ছোট ভাই? আমার আর একটা ছোট ভাই না, তোমাকে আমি বলিনি? হ্যাঁ আছে, তা তো বলেছি। আমার এই ভাইটাকে তুমি একটু ডেকে দাও। ওগো দারক, তুমি যে এখন বলো তোমার এই মাথা টিপে দিতে হবে, তোমার শরীর টিপে দিতে হবে, তোমার পা টিপে দিতে হবে। তোমাকে এক নাতি, তোমাকে আমি যে কথা বলছি সেই কাজ তুমি করো। আমি ওকে ডাকতে পারবো না, পারবো না, পারবো না, পারবে না? না পারবো না। তাহলে একটা কাজ করো, কি করতে হবে? তুই যে আমার বাবার আমল করার এত বড় একটা ছড়ি, ওগো দারক, ছড়ি দিয়ে তুমি কি করবে? আরে ওই ছড়ি যাবে ডাকতে। ছড়ি করবে মানুষকে ডাকে না? অবশ্যই পারে, পারে। ছড়ি টাইনা দাও, তাড়াতাড়ি যাও। সত্য বলছো? হ্যাঁ যাও, তাহলে তুমি ওখানে বসো, যাও। আমি যাবো, ছড়ি নিব। দেরি করো না, দেরি করো না। ও গো ফুলেতে আছে মধু দাঁড়াও 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 দাঁড়াও, একটা আসরে গান একটা গাইলে এক ফিরে গাওয়া দরকার, দ্বিতীয় ফিরে গাওয়া দরকার নয়। ও তাই নাকি? হ্যাঁ, ইয়েস। আচ্ছা ঠিক আছে, যাও, ডাকো। যাবো, আসবো। আমার স্বামী বলেছে ছড়িয়ে নাকি মানুষ ডাকে। দাদা আছেন, দিদিরা আছেন, বলেন তো ছড়িয়ে কোনো মানুষ ডাকতে পারে? পারে? তাহলে আমার স্বামী নিকটে যাব, ছড়িটা আমি তাকে দিব, দেখি সে কিভাবে ছড়ি দিয়ে মানুষ ডাকায়। প্রেসি, হ্যাঁ বলো। আঠা ধরে গেছে গো। শোনো, তেল কম দিয়েছো নাকি এতে? তেল কম দিলে ওই ছড়ি কি কালো হতো বলো? আমি তেল মাখিয়ে মাখিয়ে তাকে রংটা কালো করে দিয়েছি। অনেক সুন্দর হয়েছে, রেখেছি। তুমি ওখানে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, এইদিকে মুখ করবে না। আর আমি যখন এই ছড়িকে বলবো ওরে আমার বাবার আমল করা ছড়ি, মানে এটা কেরামতি ছড়ি, তাই নাকি? আমি যখন আদেশ করব এই ছড়ি এইভাবে ঘুরতে ঘুরতে তোমার পাশ দিয়ে চলে যাবে ওই আমার ছোট ভাইকে ডাকতে। তাই নাকি? হ্যাঁ। ও গো তোর তার তুমি দেখা না গো, তোর দেখা না, তোর দেখো না দিদা। ওরে তুমি যে আমার জীবনের উপহার। সত্যি বলছো? ওরে আমার জীবন রে। শোনো, তোমার গান আপনারা শুনে- শুনেছেন এরকম একটা ছড়ি কোনোদিন মানুষকে ডাকতে পারে, কিন্তু ইচ্ছা করলে ডাকাইতে পারে।
কি করে তোমায় আমি ভুলিব, এই শরীরে কি মারা যায় জি, ওরে আমার দরদ রে, তুমি যে আমার জীবনের উপমা, ওরে তোমায় আমি ভুলিব, ওরে তোমায় আমি ভুলিব। ভালো লাগে তাহলে কি ভালো লাগে ভালোবাসি মায়া দিবে তুমি কি করে এখানে দাঁড়ায় মুখে তাই নাকি? এইদিকে কিন্তু তাকাবে না, তাকালে কিন্তু সাধন আছে। ঠিক আছে, ওই মুখে তাকাবো। দাঁড়া। রেডি হ্যাঁ, বলো। রেডি 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 রেডি। এইভাবে ছড়িয়ে যায় না, ছড়িয়ে যায় নাকি মানুষ ডাকতে? তুমি কোন কথা শুনেছো এটাই কোনোদিন মানুষকে ডাকতে পারে? যাবে মারো না কই করো তো, যাবে? করো। বলো। যাবো দিবা, যাবো। এবার যাবে, তাই না? ওগো, শোনো, তুমি এইভাবে ছড়িয়ে তুমি তো জানো আমার এই ভাইটা হাবলা ভাই, হাবলা কাবলা। হ্যাঁ সুন্দর ভাষাতে তুমি ওকে ডাকবে, হ্যাঁ, আর আমার কাছে নিয়ে আসবে। ঠিক আছে, যাও। আমি তাই ডাকবো। ঠিক আছে, আমার স্বামী বলেছে আমার ছেলে ছোট দেবকে ডাকতে, তাহলে আমি ডাকবো না, আমি বসে গেলাম আর আমার বৌদিকে দিয়ে ওকে ডাকাবো। বৌদি, বৌদি, তবে যাক, আমার ননদ আমাকে ডাকছে, কেন যে আমার ননদ ডাকছে আমি বুঝতে পারছি না। একবার বাড়ি যা দেখি কেন আমাকে ডাকছে। কিরে, কি হয়েছে, ডাকছিস কেন? বৌদি কি? প্রণাম হচ্ছে। আমি আশীর্বাদ করে সুখে থাক। হ্যাঁ, তোমাকে ডেকেছি কেন জানো? কেন ডাকছিস বল? ওই যে আমার ঠাকুর বউ আছে, হ্যাঁ, সে হাওলা পাবে। সত্যি? হ্যাঁ, তার সাথে আমি কথাতে পারি না। তাই? তাই তুমি তো 12 বাকালি, হ্যাঁ। খুব মুখ ছিটছো। এই 12 বাকালি বলছিস না, খবর তোর দাদা তোমাকে 12 বাকালি দেখে বিয়ে করেছে, কেন 12 বাকালি বলছিস? 12 বাকাল দেখে বিয়ে করেছে বলে সংসার ঠিক আছে। হ্যাঁ, বুঝলে? জানিস না আমি 12 বাকালি বলে এই গ্রামের লোক ঠিক আছে, আমার নাম শুনে বাগে বলছে এখানে জল খায়, দেখ যেমনি পাগলা আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। এত লোকজন থাকতে পাগলা প্রেমে পড়ে গেছে। শোন, আমার এক শ্রদ্ধেয় বড় ভাই হ্যাঁ। আমাকে 500 টাকা উপহার দিয়েছে। হ্যাঁ। আমি জানি না কি আশায় দিয়েছে, আমি বলতে পারছি না। যে আশায় দান করেছে, আল্লাহ ভগবান তাকে যেন সুখে রাখে এবং সংসারে উন্নতি হোক এবং মায়ের ছেলে মায়ের করে বেঁচে থাক। আর এক ভাই আমাকে প্রথমে দিয়েছে 20 টাকা, সেই ভাইকে আমি আশীর্বাদ করতে চাই, তারা ভালো থাক, সুখে থাক, শান্তি থাক। আচ্ছা তুই বস, আমি দেখছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেরি না করে তো আমি দেরি করবো না, আমি এক্ষুনি যাচ্ছি। দেবরটা যে কোথায় থাকে আমি বুঝতে পারি না, এই হাবা গাবা আমি মরে যাই। আর পাড়ার মেয়েরা এতই খারাপের খারাপ, বাবারে বাবা, আমার দেবরটা খালি কুট 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 করে, আমি কিছু বাঁচি না। ওকে ডেকে দেখি এই হাবা গাবা কোথায় থাকে আর কি করে। মনে বলছে যে গ্রামের নাম কি গো, মোয়াপাল। মোয়াপাল বলতে কি তাই একবার ডেকে দেখি এই পাগলা যে কোথায় থাকার কি খায়। কোথায় রে পিছলে হাবা গাবা?
আমার জীবনটা জ্বালা খাই, কার বাড়ি যে দেখো ভাবছে খাচ্ছে, কোন বাড়ি যে হক করে বসে আছে, আমি আর সহ্য করতে পারিনি পাড়ার মেয়ের দিকে। কেন হাবা গাবা আমার জীবনটা জ্বালা খেলো শোনা, তোরা যদি কেউ লিস্টানো কাজী দিয়ে দিবাই এই বাড়িতেই। এই দেখো, দেখেছো? দেখো, এই দেখো, সবাই মিলে দেখো, দেখো কোন বাড়ির যা কি খায় দেখো। আমার জীবনে সহ্য হয় না ভাই, মুতের ভিজতে কাশতে কাশতে আমার দেহ একবার জল হয়ে গেল, এখনো ভিজতে হয়ে মুতে পাগলাটা। বৌদি, বৌদি, কি রে কথা বুঝতে পারা? দেখো পাগলার ভাবটা দেখো, আমার দেখো কেন পড়েনি, হাই হাই রে, আমার জীবনটা কেন চলে পুড়ে খাইয়ে দিল। সেরে তা গা ভরে মুচা দিল, ঝাঁকেরে দুঃখ আমার জীবনটা গেল। সোজা সাইডে দেখ, এটা পেন পরে, পেন পরে দেখো কি যে খাই, কার বাড়িতে দেখো খিচুড়ির মধ্যে হাত ধরে দিয়েছে, দেখছো? তাহলে বাবা রে বাবা, কি যে খাই, এই তো দাদা বাড়িতে দেখছে, চল। এই দেখো বুঝতেও পারে না, শোনা কথা বুঝতেও পারে না, চল তো দাদা দেখছে, চল। দেখছে প্যান্ডার অবস্থা কি করেছে, হাই রে আমার জীবনটা শেষ করে ফেললো শোনা, আমি আর দুটো বিষ খাবো গেলে গ্যাস খাই মরবো। চলে দেখছে, হাই হাই রে কি নাড়া মাথা ভুলকে একটা বমি করবার দিতে। বৌদি, বৌদি, কি এলো? তুমি ওকে হাবা গাবা অনেক কিছু বললে, তুমি যে পরের মেয়ে, আমার বৌদি মানে তুমি আমার মা, ওরও মা, কিন্তু তুমি সমস্ত কথাবার্তারা বললে আচ্ছা আমার কলিজায় বেঁধে গেছে। আমার কি বাদে না, আমি ওর জন্য ছেলে মেলিনি, ছোট থেকে আমি লালন পালন করেছি এই দৃশ্য দেখার জন্য। এত বাড়ি খাওয়াই, তার পেট ভেড়া, কোথায় কোথায় যা মানুষ খেয়ে তাদের কি চাইলে দেখে দেখো, তুমি দেখো। থামো ভাই আমার, খালি এরকম একটা আগল পাগল ভাই কেউ সংসারে ভালো কেউ না দেয়। বৌদি, কি এলো? কি তুমি বৌদি মানে তো আমাদের সংসারের মা। অবশ্যই আমার এই ভাইটা মুখের থেকে হাত হটে না, না আর কি না কি খায়। হ্যাঁ, এগুলো কি মানুষের খাদ্য? কোন বাড়ির যা কি খিচুড়ি না খিচুড়ি করে খাচ্ছে, আমি কেমন করবো? এবার তুই কমপ্লিটলি আসে কেউ বাবা মেরে মেরে তুলো কিছু ফেলে দিবি। শোনো, তোমাকে ওকে ভাবতে হবে না, কারণ ও যে আমার ভাই। যাও তুমি, আপনি যাও। আমি বাড়িতে যাচ্ছি, তুমি মহিলা কোথায় যাবে? আমি শেষবারের মতো ওকে আমি ডাক্তারের কাছে দিয়ে যাবো চিকিৎসা করতে। সত্যি? হ্যাঁ। এটা কি ভালো হবে? কিসের জন্য টাকা ফিরিয়ে দেবো তো ভাই, কিছুতেই ভালো হবে না। দেখো দেখো হাত পড়ে যায় আমার। আর একবার যদি তুমি ওই আমার বড় বৌদি মানে আমার বড় দাদা প্রিয়সী, তুমি আমার নও। আবার কেন খুশে পড়ে গেল বাবা রে, বাড়ি ঘর আমার অপবিত্র ফেলে দিল। আচ্ছা বৌদি, কি তুমি একটা বার ওকে বলো তুমি কি খাবার চাই আরো? তোমার দিকে আমি দেখছি, আমি তো আছি। আর কি খাবি? এই দেখো দেখতে পেয়েছে কি বলেছে, মানে কেক খাবে, কেক বুঝতে পারে না ভয় তো যায়নি। আর কি খাবা? কলা খাবি? কলা দেখো এক পাগল আর এক পাগলকে মুখে ভাই দেখো শেষে কেন বৌদি কি যাও
আমি ওকে কেক খাওয়াচ্ছি, এবার তুমি যাও। আমি কোথায় যাবো রে, আর কি আমি মা মনুষ্যার কাছে অনেকবার মানত করে বলেছি, মা আমার এই ছোট ভাইটাকে তুমি ভালো করে দিও, বিনিময়ে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি চাই দিব, আমার বুক থেকে যদি কলিজা চাই আমি তাও দিব, আমার চোখ যদি চাই তাও আমি দিব। দাদারা, ভাইরা, আমার এই ছোট্ট ভাই, বড় আশা করেছি, মায়ের কাছে মানত করেছি, আজকে নিয়ে যাবো আমি একটা বড় ডাক্তারের কাছে, তাকে আমি চিকিৎসা করে তার মুখ থেকে আমি দাদা ডাক শুনতে চাই। আমার ভাই, আমি অবশ্যই তোকে ভালো করব। দাদারা, আমি বড় নিষ্ঠুর গরিব মানুষ, আমার এই ভাইটাকে সুচিকিৎসা করবো এরকম আমার আর্থিক অবস্থা নেই। আপনাদের মধ্যে কেউ আছে 10 টাকা 5 টাকা যে আমার এই ভাইটার চিকিৎসার জন্য একটু সহযোগিতা করছে? আছেন আপনারা কেউ? ভাই আমার, আমি তোকে ভালো করবো ভাই, দেখি মানুষের দয়া হয় নাকি। ভিক্ষা দান গো নগরবাসী, ভিক্ষা দান গো নগরবাসী, দুয়ারে দুয়ারে ডাকি, কোথায় আছো দাদা বৌদি, কোথায় আছো দাদা বৌদি, ভিক্ষা দান গো নগরবাসী, ভিক্ষা দান গো নগরবাসী। তোমরা আমার মাছি পিছি, তোমরা আমার মাছি পিছি, ভিক্ষা দান গো নগরবাসী, ভিক্ষা দান গো নগরবাসী। ভাইয়ের জন্য ভিক্ষা করি, ভাইয়ের জন্য
এখনো মানুষ আছে এই যে তোর খাওয়ার জন্য কেক দিয়েছে রে মা, নে কেক হাতে নে। আমার এই ভাইটা কেকটা যে মধ্যে হাতে খাবে তাও সে স্মৃতিশক্তি নেই। ডাক্তারের কাছে যাওয়ার আগে মানুষ আমাকে অনেক তোর ভালোর জন্য অনেক দয়া করেছে। ভাই আমার শেষবারের মতন মাকে একটু ডেকে ওই ডাক্তারের কাছে যাও। ও গো দেবতা তুমি চাও ও গো দেবতা, ও গো দেবতা মুখ খুলে তুমি চাও। ভাইয়ের বুকে রক্ত ঢেলে, ভাইয়ের বুকে রক্ত ঢেলে কিছু তুমি বলো ধূপের বাবা তুমি পুড়াতে পারো, দীপের বাবা তুমি দাঁড়াতে পারো, আর কতদিন রইব বলো, আর বলো তুমি বলে না, তুমি বলে না মুখ খুলে তুমি না। তুমি ভগবান মারিতে পারো, তুমি ভগবান বাঁচাতে পারো, আর কতদিন কাঁদবো আমি, আর কতদিন কাঁদবো আমি, তুমি বলে না, তুমি বলে দাও ওর ভাই ডাক্তার আমাকে অনেক টাকার কথা বলেছে, কিন্তু
এইটুকু টাকায় হ্যাঁ হবে। ঝড় মায়েরা কাকিরা আমাকে দিয়েছে আমার ছোট্ট ভাইটার জন্য। মা তুমি একটু কৃপা করো মা, আমার এই ভাইটার মুখে যেন আমি আবার দাদা ডাক শুনতে পাই। চলো ভাই চল। ভগবান এখনো মানুষের প্রতি আছে, সে কিন্তু ঘুমিয়ে থাকে না। কে আমি তোর মানুষ নিয়ে যাচ্ছি। চল মা কাকি দিদি বৌদি তোমরা ভগবানের কাছে আশীর্বাদ করো, আমার এরকম ভাইয়ের মতো ভাই যেন পৃথিবীর থেকে কারো না হয়। ওইটা আমরা চলে এসেছি ডাক্তার। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে আমার মানব ভগবানকে ডাকার মতো ডাকলে অবশ্যই ভগবান তোমাকে ডাকে ছাড়া দেবে, কে বলেছে দিবে না। ভাই আমি বুঝতে পেরেছি তুই খাসতে গেছে, একটু বস ভাই বস। কে আনিল রে কোথায় ছিল রে হরি আরে ভাইটার সঙ্গে তুমি একটু কৃপা করো। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা বিনা। তবে দাদা ঘটনা হচ্ছে, আমি ছোট্ট মানুষ, আমার কথায় বার্তারা যদি ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেমন আলকাপ গান অভিনয়ের ক্ষেত্রে আমি একটি ডাক্তার, তাই আমাকে যেতে হবে সেই আমার ঘরে। তো দেখি আমি সেখানে যাব। কোথায় আমার কম্পাউন্ডারকে দেখছি না, সে কোথায় কি করছে? কোথায় কম্পাউন্ডার? যাই হোক আমার ছাড় দিয়ে কেমন ডাকছে, তাই আমি বাইরে থেকে ঘুরে আসি। দারে দাঁড়িয়া নানা দারে দেরে নানা দারে দাঁড়িয়া নারা দারা। আমার পায়ের নিচে ফুটবল কেন বলে, এমন ভাবে শুট করিব, এমন ভাবে শুট করিব
আশীর্বাদ করে সুখে থাকো। তুমি কোথায় কি করছো? একটু বাইরে ছিলাম। ও, বাইরে ছিলে? হ্যাঁ। তো ঘটনা হচ্ছে, তুমি তো জানো আমার ব্যবসা, আমাকে দোকান খুলতেই হবে নাকি, মেডিকেল আমাকে খুলে রাখতেই হবে, সবসময় খুলে না রাখলে তো হবে না, তাই না? হ্যাঁ। তো আমি ভিতরে বসে থাকলাম, তুমি বাইরে থাকো। হ্যাঁ, রুগী আর আমি রোগী আসলে তাদের কাছে খারাপ কোনো ব্যবহার করবে না নাকি? আচ্ছা ঠিক আছে, ওরা আসলে তুমি যদি না পারো তাহলে আমাকে ডাকবে। অবশ্যই ঠিক আছে। অনেক কিছু টাকার কথা আমাকে বলেছিল, কিছু টাকার আজকে ভালো মানে অনেক টাকা পেয়েছি। এইলে রুগী ভালো হবে না, কুন্ডে তার আগল ছাগল পাগল এগুলা নিয়ে সেগুলো ভালো হবে করছি তোরে। এই আগল ভাগল এটা আমার ভাই, পাগল হোক আমার তো ভাই। পাগল বললে পাগল বললে কিন্তু নমস্কার নমস্কার, আশীর্বাদ করি সুখে থাকো। সেই কুন্ডে থেকে পাগল ছাগল আসছে বুঝছেন? হ্যাঁ, খুব বদ পাগল। পাগল এসেছে? হ্যাঁ, সে বদ? বদ কেমন বদ? খালি খাইছে কেউ। খান চলেছে? হ্যাঁ, তাই নাকি? আচ্ছা, ওকে ভিতরে নিয়ে আসো। ওই ভিতরে আসো ভিতরে আসো, ওই তুই দূর দিয়ে যাও দূর দিয়ে যাও। আশীর্বাদ করে সুখে থাকো। দাদু আপনি আবার আসছেন? আপনার ভাই ভালো হয়নি এখনো? তাই তো, আমিও তাই দেখছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে এর আগেও আসতে বলেছিলাম, আসনি। আমি ভালো করে চিকিৎসা করবো, তো এসে গেছো। তাহলে এই কম্পাউন্ডার ওখানে একটা চেয়ার দিয়ে ওখানে আর বড় দাদাকে ওখানে বসতে বলো, আমি আর ভাইকে দেখবো, আমি নিজেই দেখবো। কম্পাউন্ডার রুগীকে ওখানে বসাও তো। আগে বলছি পাগল ছাগল দাঁড়াও, খেপিস নে। পাগলকে পাগল বলতে নাই, তুমি এটা জানো? ওরা খেপে গেছে, দেখো কি এমন করছে। তুমি একটু দাঁড়াও, হারমিটার ভিড়াবো নাকি? আমি নিজে চিকিৎসা করে দেখবো আগে, আচ্ছা দেখো দেখো, তারপরে তোমাকে ডাকবো, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আগে জোয়ার মাঠে দেখি। কোন জায়গায় দেখুন তোমার বডি দেখে তো অন্যরকম দেখতে হবে। কাজ করো কাজ করো। হ্যাঁ, এটা জ্বর মাপা। সিরিজ নিয়ে আসবে নাকি? বড় সিরিজ? দাঁড়াও, আগে জ্বরটা মেপে দেখি। আচ্ছা দেখেন দেখেন, জ্বর তো তেমন নাই, আগের থেকে অনেক কম। কি তাহলে পাগলের চিকিৎসা করতে হবে, একটা ইঞ্জেকশন দিয়ে দিতে হবে। আচ্ছা তাহলে ইঞ্জেকশন কি এনেছো তুমি? না নিয়ে আসি, নিয়ে আসছি নিয়ে আসছি। তাড়াতাড়ি করে যাবে, কেমন? আচ্ছা ঠিক আছে।
শোনো কম্পাউন্ডার, তুমি ইঞ্জেকশনটা করে দাও। নিজে করবো নিজে? হ্যাঁ, ওকে বাঁধতে হবে কি না এমনিতে দিয়ে নেবো? বাঁধলে বলে ভালো হয় সবচেয়ে। হ্যাঁ, এ তো কথা বলতে পারছে না নাকি? কথা বলতে পারছে না। ওকে আগে ওই চেয়ারে বেঁধে ফেলো, তারপরে ইঞ্জেকশন দিয়ে দাও। এই দাঁড়াও, তোমার ভয়ের কিছু কারণ নাই। এটা নিচে রাখো তো, এটা নিচে রাখো, দেখে ভালো করে টেনে তুলো, গ্যাস জ্যাম থাকে না। হ্যাঁ, ওরকম করবে। এই কম্পাউন্ডার শোনো, ও হবে না, এটা তো করতে হবে। হ্যাঁ, এটা তো করতে হবে। ডেলাটা টান দেবে, ডেলাটা টান দেবে। এখন কমপ্লিট করে দিয়েছি। ডাক্তার মশাই, আমার মন বলতে কাজ হয়েছে। ফেল এগুলো, ফেল। বাহ, এগুলো আর খাতে হবে না। জগে জল আছে, ধুতি টান দিচ্ছি। এই কম্পাউন্ডার, বাইরে না যত পরিষ্কার করে দাও তো। ডাক্তার মশাই, হ্যাঁ বলেন। ভগবান আমার প্রতি কৃপা করেছে। হ্যাঁ অবশ্যই, মা মনুষ্য আমার কৃপা করেছে। তাই নাকি? এই যে আপনার জন্য জমানো টাকা আমি নিয়ে এসেছি। আমার ছোট ভাইটা আমাকে গাধা বলে হ্যাঁ আপনাকে বলেছিলাম এর আগে 20,000 টাকা অন্তত সংগ্রহ করে আমার কাছে আসবে। আমার মনে হয় যে এখানে 20,000-এর বেশি ছাড়া কম নেই। তাই ডাক্তার মশাইকে দিতে হবে না? তোর চিকিৎসা লাগে। শোন, কম্পাউন্ডার সবে মাত্র অসুখের থেকে উঠলো, আর একটু ইয়ে আছে। এই শোনো, অনেকদিন পর আমার ভাইটা আমাকে দাদা বলে ডেকেছে। থামো ভাই, ডাক্তারকে আমি টাকা দিতে চেয়েছি, এই টাকা ডাক্তারের দিতে হবে ভাই। হ্যাঁ শোনো, আমি এটা তোমার বড় দাদা না? তোমার দাদাকে বলেছিলাম যে আপাতত 20,000 টাকা আমাকে দিলে তোমার ভাইয়ের চিকিৎসা আমি করতে পারবো। আমার বিশ্বাস ছিল, আমি পেরেছি, তো আমার টাকাটা তো আমি নেবই, কারণ মেডিকেল তো আর মাংনা চলে না, কিছু খরচাপাতি তো অবশ্যই আছে নাকি? তুমি কি বুঝে ওঠে? ডাক্তার মশাই,
হ্যাঁ বলেন। আপনি যদি আমার হিস্ট্রির কথা শোনেন এই টাকা আপনি নেবেন না। কেমন হিস্ট্রি? আমার এই ছোট ভাইটা কিনা আমি ধারে ধারে ভিক্ষা করেছি। আমি ভিক্ষা করে টাকা নিয়ে এসেছি আপনার কাছে। সত্যি বলছো? সত্যি বলছি, আমার কোনো উপায় ছিল না, দাঁড়ে দাঁড়িয়ে ভিক করে শেষ পর্যন্ত ভিক্ষা করে করতে হবে। আরে এখন তো যে দাদা বলে ডাকছে সেটা তো আমার বুক ভরে যাচ্ছে। এখন আপনি টাকা নেবেন কি নেবেন না? আপনি যে কথাটা বললেন আমাকে, আমার খুব কষ্ট হইল, কারণ দাঁড়ে দাঁড়ে মানুষ সব করে যায় না, যখন ঠেলায় পড়ে তখনই দাঁড়ে দাঁড়ে যায় নাকি দাদু? আসলে আপনার ঠেলা পড়েছিলেন, আপনারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে টাকা নিয়ে আমাকে দিয়েছেন। আপনি আপনার ভাইয়ের চিকিৎসা আমি করেছি, ওই টাকা না নিলেও তো আমার চলবে, আমার অনেক আছে। এই তো মানুষ না থাকা নাই, আমার বহুত কিছু আছে, আমি এসব করে খাই না। আপনার টাকা আপনারা নিয়ে যান, আপনার ভাইকে ভালো মন্দ খেলেন। এই দোকানটা দাঁড়াও, আর শরীরটা একটু দুর্বল, আর সবসময় রাগ উঠে থাকে। অসুখের থেকে কি বলে উঠলো? কিছু বলার দরকার নাই, কারণ দুর্বল শরীরে রাগ বেশি, এটা সবাই জানে। কিছু বলে না, শুধু একটু আশীর্বাদ করবেন আমার ভাইটাকে। অবশ্যই করব, তোমাকে আশীর্বাদ করি তুমি সুখী হও। যাও, দেখে শুনে থাকবে, ওষুধপাতি ঠিক মতন খাবে, ঠিক আছে? আমি চলে গেলাম। দাদা চলেন যাই, হ্যাঁ আর তো কাটি যায় তো কাটি, এখন তো কথা বলবি আর আগে কিছু নয়, কিছু তো মনে নয়। তো চলেন হারা কীর্তন গাইতে গাইতে বাড়ি চলে যায়। কীর্তন গাইতে ওই একবার বলে রে মধুমাখা হরির নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরির নাম বলো রে। মধুমাখা হরির নাম বলো রে, একবার বলো রে। নাম ধরিয়া দিনে রাতে গুরু চরণ ধরিয়া গুরু
আমি খেলতে চলে গেল। বৌদি কোনটা আছে? তুই দেখে নে, বড় বৌদি তুই ডাক। আমি একটু মাঠে যাই, মাঠে দেখ চান করে আসি। চান বাসি বাজে রে এখন সে বৃন্দাবনে বাসি বাজে রে বাসি সুরে তালে তালে বাসি সুরে তালে তালে ময়ূর নাচে রে এখন সে বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে। দাদারা, আপনাদের দেওয়ায়, আপনাদের গানে আমার ছোট ভাইটার ডাক আমি শুনতে পেয়েছি, এটুকু ধন্যবাদ। দেখি আমার ছোট ভাই আর পরে সে কি করতে পারে। তবে যাক, এই যে আমার দেবর আবার চলে এসেছে, তাহলে দেখি আমার ছোট দেবর ভালো হলো কি হলো না, বাড়ি যা দেখে আসি। কি হলো বৌদি? মানে তুমি আমাদের মা। হ্যাঁ তো অনেকদিন আগে তুমি এই হাবা বাবাকে একটু ডেকেছিলে, তাই না? হ্যাঁ দেখেছিলাম। তাকে আগল পাগল অনেক কিছু বলেছিলে। বলবো না? আর বলেছে মানুষের বাড়ি থেকে চেয়ে খেয়ে মুখটা কি অবস্থা, তাই বলেছিলে না? হ্যাঁ বলেছিলাম। আচ্ছা, আরেকবার তুমি একটু দেখে দেখো তো সে এখন কিরকম। কেন পাগলটা খেয়েছে? দেখো না, তাহলে তুমি বুঝতে পারবে। আবার কোথায় গিয়েছে? এই যে নারী, এই নারী পৃথিবীর বুকে একরকম নাই, কোন করে আছে। তাই? আচ্ছা আমি রেখে দেখি। দেখো। পাগলটা যাবার কোথায় গিয়েছে, কার বাড়ি যারা বসে আছে, টাকা দিয়ে দেখি। দেখে দেখি কই রে পিছলা, কে ডাকবো? আবার দেখছে কে ডাকবে বলছে, কই রে পিছলা। ওই আবার কে? ভালো হইল আবার কবে থেকে? নাকি তাই নাকি? কে ঠাট্টা করেছে তোকে? ওই আমাই ঠাট্টা কহে যাচ্ছে গেছু বসির দাম ওদিকে কেমবা কি রে? শুনেছি। কি শুনবো? এই একটা কথা বলবো, তুই কি করে ভালো হলি ভাই? আদর করে গায়ে করে উঠে তাই পাগলা থেকে ভালো হলি কি করে? কে ভালো করলো? শুনে বল। উনি আমি নাকি এই বাজারে শুনেছি। বল, শুনছি। উনি আমি নাকি এই বাজারে এক নম্বরের ফেরত মাল। এই কথা কে বলেছে যে তুই ফেরত মাল? কে বলেছে? তাকে আমি চাইনা ছিঁড়ে ফেলবো। সবাই তাই কইছে। কে কয়েছে বল না? ওদিকে কেন নমস্কার। আশীর্বাদ করে সুখে থাক। আর 20 টাকা দিয়ে 100 ফুরিয়ে দেখে। তোরই তো সব। আমার
আমার মানে তোর মানে আমার। ওইটা হয় না, পরে কমে যায়। কি কমে? সারা জীবন খাই আসলি কমে রে? তোকে কবার কয়েছে আর মাথা তো মারবি না। ট্রেন মাথা পেলে কি হবে? অসুখ আছে। কি অসুখ? ওই যে ওইটা ওইটা মানে মিশতে ফেলে মুক্তি। বুঝতে ওইটা সারা জীবন মুক্তি তাহলে মিশতে ফেলে আমি তো বুঝলাম। আর বডিটা দেখো কি বডি কেমন বডি না থাকতে পারে, ভিতরে আর মাল মেটারে ভরা গে। ওরে বাবা দেখেছো বান্দর মুখে এই রে বাবা কাঠুকার বডি। আমার মতন ভিটামিন খাস, আপেল কমলা খাস, দেখিস কেমন হবে। আপেল খায় না গে। সুরাত তো পা ভালো হচ্ছে। তাহলে কিসের লেগে ডেকেছিস? সব হ্যাঁ তুই তো ভালো করে জানিস। হ্যাঁ। এই যে বাড়িতে পুজো হচ্ছে, হ্যাঁ। মনসার পুজো, হ্যাঁ আমার একটা মা আছে। আমি যাবো না। কেন রে? হ্যাঁ বিয়ে বাড়ি যাওয়ার কথা বলে হারামির মক্কর ধরে। আমার মায়ের আটা ভুলে চলে পড়ে মরে যায়। তুই মরতে পারিস নে, তুই বিষ খেতে পারিস নে। এই বান্দর মুখে এই খিচুড়ি বুদ্ধি মুখ দেখো করে শোনা ওই আমার দর দেখছে ওই খাবে মনে হয় যাচ্ছে। শোন আমার বুড়ে মা কবে বলে মরে যাবে? মরুক গে, চার দফা হবে। মা ছাড়া আমার কে আছে? শোনা আমি তোর জন্য ছেলে পেলে লিন, তোকে মানুষ করে তোকে বুকে লিয়ে থাকি। তোর দাদা কয়দিন বাড়িতে থাকে, তোকে লিয়ে থাকি। দেওয়ার মানে ছেলে, জানা গো, ছেলে মানে আমার ভাই। শোন মানে দিকাই তাই আমার মাকে দিয়ে আয়। ও যাবো পুজো করছি, লাড়ু বুড়ি বানাচ্ছি, দেখছিস না কত কুটুম আছে আমার বাড়িতে। এক দেখ খিচুড়ি রান্নাটা উড়াইনি, সবেরা খাইয়ে দিল। খাওয়ার লেগে যাচ্ছে ওরা। ওই খাওয়ালে একটা থাকে না, দেখ সব পয়সা। আরে তো হিন্দুর মেয়ে আমার ওমা একটা উলু পড়ে না মুখে, নামের সিন্দুর দেব। কতগুলো কীর্তন গান হবে। হ্যাঁ ভগবান সেখানে শয়ন আছে, উলুধ্বনি দিতে হয়। শোন ওরে পিয়া ঘরে নাই ভালো তো লাগে বডি দেখে তো কেমন বডি। পিয়া ঘরে নাই আমি তাহলে চলে গেল। যাবি? হাতে কিছু দিবি না? কি নিবি বল? কি কি নিব? শোন এদিকাই, হ্যাঁ অনেকদিন পরে আমার মায়ের কান্দে যাবি তাই না? ভালো মিষ্টি নিয়ে যাস। তো দাদার সাথে দেখা করতে দিবি না? তো দাদা সাথে দেখা করবি? হ্যাঁ বড় দাদা। আচ্ছা তোর বড় দাদা কেমন দেখবো? হ্যাঁ কোথায় গেল? এই শুনছ? বাইরে এসো। তোরা ভিড়া যা, আমি আলাদা থাকি। আমাকে কেন ডেকেছিস সে কথাটা বলি। সবসময় তোমার মেসেজ করবে থাকে না কি? স্বামী স্ত্রী তো ভালো মন্দ কথা বলবে, দুঃখ সুখের কথা সবসময় তেলে ধরে খেউ খাও খাও করে খালি খেউ খাও করতে করতে আমি শুকা গেল বলবে কি করবো বলতো? প্রিয়সী এই শোন, তো দাদা তো কেমন খেতে আছে জানিস তো? আমি আগে যেভাবে প্রণাম দিব তুই ভাবে প্রণাম করবি। ভিড়ে বুঝলে ভিড়ে সুরা মনে কিছু দেখে না কি ভাইরে বুঝতেও পারিনি। ওই দেখ ভাই তো বুঝতে পারা যাবে না। কই গো পিছলে এসেছে? আমার মেসেজ গরম করো না, খালি কেউ 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 করে ভাই যেন মেরে হয়েছে পুরো মুখে। ওগো তোমার চার সাথে সুখে থাকো।
স্বামী তোমার চরণে প্রণাম। এটাই তোর মনে ছিল হাঁকে লিয়ে আসা? এদিকে আমার বাড়ি টাকা, ওই আমার স্ত্রী আমাকে স্বামী বলার তার রোজগার আছে। কেন তুই স্বামী বললি সে কথা বল। এই তোকে বলে এমনি মারি কে মাইর খেয়ে কে হুড়ুম মুদার গায়ে কিছু নাই, তোকে আমি স্বামী বলতে বলে আছি কে? এই দাঁত পুষিস রে, তুই ভালো দাঁত শেষ একবারে টাকা দেখলাম আমার। কেন স্বামী বললে কথা বল। বসে থেকে শুনেন আগে বল। এ ধরেন কাছের স্বামী, কাঁচার স্বামী, হাসার স্বামী, হাঁচার স্বামী, কুড়ালের চোখে কি গোতা মারবি নাকি? তোকে ভিতরে নাকি লাগবে না। আদর দিয়ে দেব, আদর করে আমার দোষ দিতে পারবে না। তোমার দোষ নাই। আমাকে মারো, দেখো দেখো মুখের হাত ধরে দেখো। ওটা কি করলি? টাইগার ওয়ান দিয়েছি, ওখানে সেট করেছি। এটা ফ্যাক্টরি। কাঁচা হাঁচার স্বামী, কুড়ালের স্বামী, কোড়ালের স্বামী, দায়ের স্বামী, দায়ের স্বামী। আপনি হচ্ছেন আগে গৃহ স্বামী। গোট গোট দেন দেন। আমি গোট গোট বলছি ভালো। আমি মনে করেছি গুড় দিচ্ছেন, আমার শরীর খুব কড়া হয়ে গেছে। এই জন্য তোকে আমি পারি না। শোনো, ওকে কেন ডেকেছো? কেন ডেকেছি তুমি ভালো করে জানো না? বাড়িতে এত বড় অনুষ্ঠান করতো, বাড়িতে পুজো করতো, মা মনসার পুজো, তাই না? এটা গান নিয়ে এসেছো। আমার বুড়ে মা কখনো বলে মরে যাবে, মাকে তো আনতে পাঠানো। এই জন্য তো তোমাকে বলি লক্ষ্মী কি তোমার মনেই থাকে না মায়ের কথা। মুখটা খেয়ে কি হয়েছে বলো তো? কি হয়েছে? শোনো, কি তুমি ভেজালকে বলেছো সব? আমি ভেজালকে বলেছি, আমার কথা রাজি হয়নি। তুমি একটু ভালো করে বুঝিয়ে বলো। আর আমার মা তো জানো ভালো, বড় ঠান্ডা মিষ্টি খেতে ভালোবাসে। টাকা দাও এদিকে। আমার শাশুড়ি এবং তোর মাহুমা হ্যাঁ, এই বাড়িতে মা মনসার পূজা হচ্ছে। আমি যাইতে পারি। হ্যাঁ, সত্য একটা, কি সত্য? আমি যা যা চাবো আমাকে দিতে হবে। তুই কি চাস বল? বদিকে করে যান, আমি চাই নিব। ও, আমাকে বলতে পারবি না সেটা বুঝতে পারবি। শোনো, এদিকে এসো। ওই চাংড়া তো জানো কি খবর। হ্যাঁ। তোমার কাছে যা চাবে হ্যাঁ। সে তো দিয়ে খুশি করে পাঠাবে। তাই? হ্যাঁ, আচ্ছা তুমি তাছাড়া যাও। কেউ পাঠাতে পারবে না। আচ্ছা আমি দেখছি। চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যান, নমস্কার। সুমারে ওদিকে কিরে দরজা লাগা। কি করবো? দরজা লাগা। এই ছোড়াটা কে বলবে আমার হাতে বলো তো? ছোট থেকে কিন্তু কি ফুচকা ভাই বদিকে দরজা মার, দরজা মারবো কেন আমি? সাহস কর বাবা, সাহস কর। মারলেন জানালাটা লাগা। কি ঘাটার বাড়ি খাইস না বুঝলু? কিসের লেগে? এই জানলা মারবো কেন? মানুষ দেখবে। ওরে মারো, মাখিকে দাঁত পিসে দেখতো, তোরা তোরা পারবি দাঁত পিস? মানুষ দেখবে। হাতের উপর বস। ভয়ও লাগছে, চূড়া আমার খারাপ। আমি থাকতে ভয়ও নাই, ভরসাও নাই। এ দেখ শুনে আমার ভিতরে কোনো হুড়ক মারছে, ভয় করিস। সাহস কর। বাবরে অনেক সাহস কর। তোরা আচ্ছা বসছি, থাম। ছোড়া বের কি করবে রে? বসলি? এই তোরা হেঁটে যা, হেঁটে যা বাবা, হেঁটে যা। বসলেন ওদিকে কি কাপড় ছাড়। ছক্কা মারবো, ছক্কা মারবো। এই হারামি, এই বান্দর মুখে, এই গাওড়া মুখে তুগুলো মারি, এমনি মারি। একবার ঘরের দরজা মার, জানের ভয় করলে ভাই দরজা মারলেন। আবার বললো কি জানলা মার, তাও ভিতরে হুড়ুক মারলো, আবার জানলা মানুষ। তো যতই হোক আমার সাথে পারবে না, ডন কি আর খারাপুর বস। আচ্ছা বসলে কাপড় সাপ সহ্য করতে পারবে তোমরা? কিসের লেগে কইনি শুনবি না? কিসের লেগে কইলি? তোর কাপড়ে পা ঢেকে আছে, আমি প্রণাম করবো কবি। ওরে আমার সোনা মুখী, ওরা এটা পোটা আমার দেখছো, দেখো এটা পোটাটা বাকি দিতে হবে।
লে বসলেন। এবার কি দিবি, টাকা দিবি না কি দিবি? আমি জন্মের মতো চলে গেল, বিদে দিয়ে দে। ওই দেখে কবে থেকে দে যাক মাঝে নি শোনা আপনি তুমি একটা দেখে মুখের খালি পাখা পাখা বন্ধ। এই দাঁত ব্যাস করতে পারিস না মাদর মুখে গুল খাই মনে হয়। এ ছাই দি, এই যে দাঁত তোমার আকার ঘুটে ছাই একটা থাই, তাকে নিচে ঘুটে ছাই একটা থাই, কিন্তু দাঁতটা হোকের হাসছে। কয় টাকা নিবি? হ্যাঁ কয় টাকা নিবি? গোলাভিষেক থেকে কি করবো জ্বালা সহ্য করতে পারি না। ঘরে দিলে একটা তল্লি আসছিল খালি হাত আর ভাই বাড়ি থাকে না। বিয়া দিবি না তো হাসতে বানাতে কি করবো? একটা বই খাই দিতে পারি মুড়িয়া যাচ্ছে। আচ্ছা আমি কি কিনব গে? আমি বলি হ্যাঁ বাজারে যেগুলো দেখবি এই যে সামনে কি বাজার, হ্যাঁ সামনে নিয়ে মতো বাজার ফাংশন সাংসল বাজারে কিছু নাই, খোলা হাঁটা দেয় দেখবো খালি নাম থাকা ঘন্টা খালি দুটো পাকা মারো পয়সা হাঁটে দিয়ে যাবি হ্যাঁ। ওই নিয়ামতপুর ওই বাজারে যায় ভালো ভালো মিষ্টি দিবি। ও আচ্ছা ঠিক আছে। ভালো ভালো মিষ্টি নিয়ে আমার মা কিন্তু কবে ভালোবাসে, আর আমার একটা ছোট্ট বোন আছে, হ্যাঁ। আমার বোন আবার কালো জাম ভালোবাসে। তোর কে মুখে ছাড় জবর গে, খাওয়ার দিকে খুব লালস তোরা। তাই চলে আমার মায়ের ক্লাস বোনের ক্লাস সিস্টেম মায়ের ক্লিয়াই। আচ্ছা ঠিক আছে চলে গেল, নমস্কার। শোনা সুখে থাক, ভালো থাকিস। যা। ওহে কি বন্ধু রে, বেলা গেল দরবাজিল লিবি একটু কাইল রে